যুক্তরাষ্ট্রের প্রতিবেশী দেশ কানাডা স্বাভাবিকভাবেই বিশ্ব পরাশক্তি দেশটির উপর নানাভাবে নির্ভরশীল ম্যাপল পাতার এই দেশ। তবে ট্রাম্প ক্ষমতায় আসার পর বদলে গেছে রাজনীতি। ইউরোপের দেশগুলোর উদ্দেশ্যে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এবার নির্ভরতা বাদ দিয়ে নিজের পায়ে হাঁটতে শেখো। যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীলতা কমাতে 18 ফেব্রুয়ারি এক যুগান্তকারী ঘোষণা দিয়েছে কানাডা সরকার। দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নির লক্ষ্য হল দক্ষ পেশাজীবী ও গবেষকদের মাধ্যমে কানাডাকে বৈশ্বিক প্রতিযোগিতায় শীর্ষস্থানে নিয়ে যাওয়া। রয়টার্সের প্রতিবেদন বলছে, সম্প্রতি কানাডায় অস্বাভাবিক হারে জনসংখ্যা বৃদ্ধির ফলে আবাসন সংকট এবং স্বাস্থ্যসেবা চাপের মুখে পড়েছে। এই পরিস্থিতি সামাল দিতেই 2026 সালের জন্য নতুন এক্সপ্রেস এন্ট্রি ফ্রেমওয়ার্ক ঘোষণা করেছেন অভিবাসন মন্ত্রী লিনা মেটলেস-ব্রায়ার। সরকারের এই পদক্ষেপের মূল স্লোগান হল, সংখ্যার চেয়ে দক্ষ জনশক্তি বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ এমন মানুষদেরই কানাডায় স্বাগত জানানো হবে যারা প্রথম দিন থেকেই কানাডা শ্রমবাজার এবং জাতীয় লক্ষ্য অর্জনে সরাসরি অবদান রাখতে পারবেন। ডায়াব বলেন, কানাডার ভবিষ্যৎ নির্ভর করছে পরিবর্তিত অর্থনীতির জন্য প্রস্তুত কর্মী বাহিনীর উপর। নতুন নীতিতে বিশেষ পেশাজীবী গোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। বৈশ্বিক জ্ঞান বিজ্ঞানের প্রতিযোগিতায় টিকে থাকতে শীর্ষস্থানীয় গবেষক ও পণ্ডিতদের জন্য দ্বার উন্মুক্ত করা হয়েছে। দেশের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক যোগাযোগের ভিত্তি মজবুত করতে পাইলট ও এয়ারক্রাফট মেকানিকদের জন্য বিশেষ কোটা রাখা হয়েছে। এই পরিকল্পনার সবচেয়ে চমকপ্রদ দিক হল সামরিক খাতে দক্ষ বিদেশি নাগরিকদের নিয়োগ। এখন থেকে বিদেশি সামরিক ডাক্তার, নার্স এবং অভিজ্ঞ পাইলটদেরও নিয়োগ দেবে কানাডিয়ান সশস্ত্র বাহিনী, যা দেশের প্রতিরক্ষা বাহিনীকে আরও শক্তিশালী করবে। পাশাপাশি কানাডায় পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন বিদেশি চিকিৎসকদের স্থায়ী বসবাসের প্রক্রিয়া আরও সহজ করা হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওপর থেকে প্রতিরক্ষা নির্ভরতা কমিয়ে আনার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। গত 17 ফেব্রুয়ারি একটি নতুন প্রতিরক্ষা কৌশলের কথা জানান তিনি। এর অধীনে আগামী 10 বছরে প্রতিরক্ষা খাতে গবেষণা ও উন্নয়ন ব্যয় 85% বৃদ্ধি করা হবে। এই কৌশলের মাধ্যমে প্রতিরক্ষা খাতে প্রায় 1,25,000 কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ন্যাটো সদস্য হিসেবে 2035 সালের মধ্যে তারা প্রতিরক্ষা খাতে জিডিপির 5% ব্যয়ের অঙ্গীকার করেছে কানাডা সরকার। এই বিশাল কর্মযোগ্য পরিচালনার জন্যই দক্ষ অভিবাসী কর্মী বাহিনী নিয়োগ এখন দেশটির জাতীয় নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। কানাডা বলছে, নতুন এই অগ্রাধিকার তালিকা হলেও পুরনো জনপ্রিয় বিভাগগুলো পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে না। ফ্রেঞ্চ ভাষাভাষী প্রার্থী, সাধারণ স্বাস্থ্যসেবা কর্মী এবং দক্ষ কারিগরি পেশাজীবীদের জন্য এক্সপ্রেস এন্ট্রির নিয়মিত রাউন্ডগুলো আগের মতোই চালু থাকবে। কানাডার নতুন অভিবাসন নীতি মূলত একটি ভারসাম্য রক্ষার চেষ্টা। একদিকে আবাসন সংকট সমাধানে অভিবাসীর সংখ্যা কমানো হচ্ছে, অন্যদিকে প্রতিরক্ষা ও প্রযুক্তি খাতে নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রাখতে বিশ্বের সেরা মেধাবীদের হাতছানি দিয়ে ডাকছে দেশটি। একে আগামী দশকে শক্তিশালী কানাডা করার এক মহা পরিকল্পনা বললে ভুল হবে না।